আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এই ভিডিওটা বানালাম আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু এখন খুব বর্ষাকাল এবং আমরা যারা সাকুলেন্ট এবং ক্যাকটাস পছন্দ করি এবং আমাদের বাগানে তাদেরকে রাখতে চাই, মূলত তাদের জন্য এই ভিডিওটি করা। আমরা আসলে যারা ঢাকা সিটিতে থাকি বা ব্যালকনিতে ব্যালকনিতে আমরা গার্ডেনিং করি, তাদের জন্য অনেক সময় একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর হয়ে ওঠে বর্ষাকালটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসাটা হচ্ছে 6th ফ্লোরে এবং আমার কিন্তু টপ টু বটম এই ব্যালকনিটা পুরোটাই গ্রিন, যার কারণে এখানে প্রচুর বৃষ্টির পানি আসে। তো আমি গত বছর অক্টোবর থেকে সাকুলেন্ট এবং ক্যাকটাস কালেকশন শুরু করি, কিন্তু দেখা যায় যে এপ্রিল মে মাসে যখন বৃষ্টি শুরু হয় তখন আমি এই সাকুলেন্টগুলোকে নিয়ে খুবই সমস্যায় ভুগি এবং ব্রাইট লাইটে ঘরের ভেতরে জানালার পাশে রাখার পরেও আমার 2-3টা সাকুলেন্ট মারা যায়। এরপরেই এই পন্থাটা অবলম্বন করা। তো আমি একটা শেড করেছি, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি এই শেডটা তৈরি করেছি সেলুলাইট পেপার এবং আপনার কেবল টাই, যেটাকে বলে এই টাইটা দিয়ে। তো এই জিনিসটা করার আমার খুবই উপকার হয়েছে এবং প্রত্যেকটা সাকুলেন্ট আমার এখানে অনেক শান্তি মতো আর কি বড় হতে পারছে। তো এখানে যেটা আমি আপনাদেরকে বলতে চাই, এই শেডটা যদি আপনারা তৈরি করতে চান, আপনাদের মিনিমাম জাস্ট 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে গিয়ে স্যালুলাইট পেপার, যেটার কথা আমি বললাম। এই স্যালুলাইট পেপারটা ইউজ করলে আপনার যেটা হবে, আপনার ফুল সানলাইট পাবে আপনার সাকুলেন্ট, প্লাস গিয়ে কোনো বৃষ্টির কোনো ঝাপটা এটার মধ্যে আসবে না। সো একদম হেলদি তারা গ্রো করতে পারবে। যেটা করবেন, স্যালুলাইট পেপার এবং গিয়ে আপনার কেবল টাই, এই দুটো জিনিসই আপনি হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। জাস্ট এক প্যাকেট গিয়ে আপনার কেবল টাই এবং কয়েক গজ স্যালুলাইট পেপার আপনার লাগবে। স্যালুলাইট পেপার যখন করবেন, প্রথমে একটু ফোল্ড করে এরকম করে একটু বিট দিয়ে নেবেন, যাতে করে এই জিনিসটা ছিঁড়ে না যায় এখান থেকে বাতাসেও। বিট তৈরি করে এইভাবে প্রত্যেকটা গ্রিলের সাথে লাগিয়ে দিবেন। আপনাদেরকে একটু দেখাই, আমি কিন্তু টপ টু বটম পুরোটাই আমি স্যালুলাইট পেপার দিয়ে করেছি। বাস এই জায়গাটা খালি রেখেছি, কারণ সাকুলেন্টের কিন্তু আপনার খোলা ওয়েদারও লাগে, মানে বাতাস লাগে প্রপারলি। তো এইখানে সাকুলেন্টগুলোকে আমি জাস্ট একটু দেখাচ্ছি। আমি এখানে একটা নেট রেখেছি, দেখবেন আমার এখানে প্রচুর চড়ুই পাখির যন্ত্রণা হয়, সো রাখতে হয় এই জিনিসটা। এইখানে সাকুলেন্টগুলো আনার পরে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। আমি যখন সাকুলেন্টগুলোকে, যখন আমার শেড ছিল না, ঘরের ভিতরে নিয়ে গেছিলাম, এগুলো দেখেন প্রত্যেকটার পাতা ঝরে গিয়েছিল। বাট ডোন্ট ওয়ারি, প্রত্যেকটা নট থেকে এখন কিন্তু ছোট ছোট বেবি আসতেছে। আর আমি যেটা করি সাকুলেন্টের, আমি অলওয়েজ বেকআপ রাখার চেষ্টা করি। সেটা আমি প্রত্যেকটা সাকুলেন্টেরই কিছু লিফ প্রপাগেশন করে রাখি। এখানে দেখতে পাচ্ছেন ওই গাছটারই কিন্তু বেবিটা এটা। সো প্রত্যেকটারই আমি লিফ প্রপাগেশন করে রাখি বা আলাদা আলাদা পটে আলাদা করে রাখি। এই গাছটাকে একটু দেখেন, এটাকে যখন আমি ঘরে নিয়ে যে রেখেছিলাম, ব্রাইট লাইটে ছিল, বাট তারপরও দেখেন এটা কিরকম সরু হয়ে লম্বা হয়ে গেছে। এটা কি ল্যাকিং অফ সানলাইট, প্রপার সানলাইট। তো আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য আমি এটার এইখান থেকে কেটে দিয়েছি। বাট দেখেন আমি একটা ওয়ান্ডারফুল রেজাল্ট পাচ্ছি। প্রত্যেকটা নটের এই পাশ থেকে কিন্তু ছোট ছোট বেবি আসতেছে, এবং যে অংশটা আমি কেটে দিয়েছি উপর থেকে, সেটা আমি এখানে ট্রান্সফার করে দিয়েছি এবং এখানেও বেবি আসতেছে। সো অনেকগুলো চারা আপনি করতে পারেন। যদি কখনো আপনার সাকুলেন্টগুলো এরকম স্ট্রেচি হয়ে যায়, ডোন্ট ওয়ারি, এই জায়গা থেকে যেখান থেকে স্ট্রেচ হয়েছে সেখান থেকে কেটে আপনি এই জিনিসগুলোকে আবার শেপ আপ করতে পারবেন। তো এইখানে রাখার পরে প্রত্যেকটা সাকুলেন্টই আমার অনেক হেলদি। এখন বৃষ্টি আসুক আর যাই আসুক, কোনোটাতেই কোনো সমস্যা হয় না। এখানে কিছু আমার ক্যাকটাসের কালেকশন আছে, আমার ক্যাকটাসের কালেকশনগুলো কম, জাস্ট এই কটাই আছে। তো আমি যেটা করেছি, আমার ব্যালকনিতে যেখানে আমি সাকুলেন্ট রেখেছি সেই জায়গাটাতে আমি গিয়ে এরকম স্যালুলাইট পেপার এবং কেবল টাই দিয়ে এই শেডটা করে নিয়েছি। সানলাইট পাবে, প্লাস বৃষ্টি আসবে না। আর আমার ব্যালকনির এই পাশে আদার্স যে প্ল্যান্টগুলো আছে সেগুলো আর কি রেখেছি।
আমার মনে হয় এই কাজটা, এই শেডটা তৈরি করলে আপনারা অনেক উপকার পাবেন এবং বৃষ্টির দিনে আপনাদের সাকুলেন্ট এবং ক্যাকটাস নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। বা আমরা আসলে যারা খুবই ব্যস্ত থাকি তাদের জন্য আসলে খুবই টাফ যে এই সাকুলেন্টগুলোকে কিভাবে রাখবেন, বাইরে রাখবেন না ভেতরে রাখবেন, স্পেশালি যারা অফিসেও থাকেন বা হাউসওয়াইফ, সবার জন্যই আসলে এটা একটু টাফ। এই জন্য এই শেডটা যদি আপনারা একবার তৈরি করে নেন একটু কষ্ট করে, তাহলে আপনারা ইচ্ছা মতো মনের খুশি মতো আপনারা সাকুলেন্টগুলোকে গ্রো করতে পারবেন ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে, আই উইল বি ভেরি গ্ল্যাডফুল ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ।